11ই মার্চ 2026 হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী তৈরি হতে যাচ্ছে একটা মহাসংযোগ। এই দিন পড়েছে শীতলা অষ্টমী এবং তার সাথে পড়েছে চৈত্রকলা অষ্টমী। এবং মনে রাখবেন যে এই দিনটা এতটাই অসপিসিয়াস যে এই দিন ইচ্ছা পূরণের একটা যোগ তৈরি হয়। তাই আমি যেরকম বলছি সেভাবে অবশ্যই এই দিনটাকে অতিবাহিত করুন এবং নিজের মনের যে ইচ্ছাটা এখনো পর্যন্ত পূরণ হয়নি সেরম একটা ইচ্ছা বলতে একদম ভুলবেন না। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা শীতলা। আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এবং আজকে আমি 11th মার্চ যে শীতলা অষ্টমী এবং চৈত্রকলা অষ্টমী পড়েছে তার যে বিশেষ একটা সংযোগ, সেখানে মায়ের আশীর্বাদ লাভ করবার জন্য এবং যাতে আপনাদের এবং আপনাদের পরিবারের থেকে যত ধরনের অশান্তি আছে, দুঃখ কষ্ট আছে, রোগ আছে এবং তার সাথে অধরা কিছু ইচ্ছা আছে যেগুলো এখনো পর্যন্ত আপনাদের পূরণ হয়নি বা এখনো এমন জিনিস যেগুলোর প্রাপ্তি ঘটেনি, সেই জিনিসগুলো যাতে লাইফে আপনারা পান তার জন্যই এই ভিডিও উপস্থাপন করা। প্রথমত আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনটাতে কোনোভাবেই আগুন জ্বালানো চলে না, অর্থাৎ আগুন জ্বালিয়ে রান্না করা চলে না। তাই আপনারা গ্যাসে রান্না করুন বা উনুনে রান্না করুন, যেখানেই রান্না করুন, সেই যে উনুন বা গ্যাসটা এই দিন জ্বালাবেন না, ভুলেও জ্বালাবেন না। এই দিন আপনারা রান্না করবেন না। তাহলে কি করবেন? অবশ্যই আগের দিন রান্না করে রাখবেন। যে কোনো বাসি খাবার আপনারা খেতে পারেন এবং মনে রাখবেন যে এই পার্টিকুলার দিনে যদি আপনি মা শীতলার একটা ফটো রেখে তার সামনেও যদি আপনি একটা প্রদীপ জ্বালান এবং সেখানে আপনি ঠান্ডা রুটি, দই, মিষ্টি এগুলো অর্পণ করেন মাকে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ঠান্ডা এবং সরল যে জিনিসগুলো হয়, যেরকম আমি বললাম রুটি, মিষ্টি, দই, এই যে সরল জিনিসগুলো, এবং অবশ্যই সেদিন তৈরি করা নয়, আগের দিন তৈরি করা। তো সেই ঠান্ডা সরল জিনিসগুলো যদি মাকে অর্পণ করা হয়, মাকে দেওয়া হয়, তাহলে মনে করা হয় যে এই জিনিসটা মার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। তো মায়ের এটাই পছন্দ, মাকে এইভাবেই দেওয়া হয়। এবং অবশ্যই মনে রাখবেন এই পার্টিকুলার দিনে আপনারাও কোনোভাবেই আপনারাও কোনো ধরনের রান্না করা জিনিস কিন্তু খাবেন না। দিনের যে কোনো ঠান্ডা বাসি জিনিস আপনারা অবশ্যই খেতে পারেন এবং সেটাই খাওয়া উচিত এই দিন। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই দিনে অবশ্যই পূজা পাঠ করতে একদম ভুলবেন না। অনেকে হয়তো বিভিন্ন দিন এরকম হতে পারে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই আমি বলছি, এটা নারী পুরুষ নির্বিশেষেই বলছি, অন্তত মানে মায়ের সামনে বসে নিজের যেটুকু ইচ্ছা আছে এই পার্টিকুলার ইচ্ছাটা জানাতে একদম ভুলবেন না। একটা প্রদীপ বাড়িতে অবশ্যই মায়ের ফটোর সামনে জ্বালাবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে এই পার্টিকুলার দিনে আমরা যে ইচ্ছাগুলো প্রকাশ করি মায়ের কাছে, সেই ইচ্ছাগুলো খুব তাড়াতাড়ি পূরণ হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়। তো সেই জন্য আমরা যেরকম মায়ের কাছে এই ইচ্ছাটা আমরা দিনের বেলা পুজো করাকালীন চাইবো, সেরকমই আরেকটা জিনিস মনে রাখবেন যে রাত্রে বেলাও আপনারা যখন ঘুমোতে যাচ্ছেন, অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে আপনারা মা শীতলার নাম নিয়ে কিছুক্ষণ যেরকম ধ্যান করা হয় সেভাবে ধ্যান করবেন এবং তার সাথে নিজের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে অবশ্যই মাকে জানাতে একদম ভুলবেন না। মনে করা হয় যে রাত্রেবেলা শোয়ার আগে যদি আপনি ইচ্ছাটা মাকে জানান, মায়ের আশীর্বাদ তো লাভ হয় এবং সেই ইচ্ছাটা আপনার খুব তাড়াতাড়ি পূরণ হয়। এই ছোট ছোট জিনিসগুলোকে আপনাকে মনে রাখতে হবে এবং তার সাথে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই পার্টিকুলার 11th মার্চ রাত্রেবেলা বাড়ির বাইরে কাল ভৈরবের নামে একটা প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। তো মোটামুটি ভাবে এই যে জিনিসগুলো আমি বললাম, সেই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, আপনারা দেখবেন যে একদিকে যেরকম আপনাদের বাড়ির প্রত্যেক সদস্য নিরোগ হবে, সুখ শান্তি স্থাপিত হবে আপনাদের বাড়িতে, তার সাথে আপনাদের যত ধরনের জীবনে দুঃখ কষ্ট এবং না পাওয়া যে জিনিসগুলো আছে, সেই দুঃখ কষ্ট থেকে মুক্তির সাথে সেই না পাওয়া জিনিসগুলো আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা। তো অবশ্যই 11th মার্চ আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো মেনটেন করতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে, তাই লাইক এবং কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব লিখতেও একদম ভুলবেন না। এবং অবশ্যই যে কোনো ধরনের এনার্জিকে লাভ করার জন্য আমাদের জিনিসগুলোকে শেয়ার করা উচিত। তাই অন্যদের সাথে শেয়ার করুন, পারলে নিজের সাথে শেয়ার করুন, কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় মা শীতলা।